জামাত ইসলাম, এনসিপি, তারপরে আরো দলগুলো অসন্তুষ্ট যে আমি কইলাম ওনাকে বললাম ওনার তো ক্ষমতাই আছে, কারণ ইলেকশন হইলে তারা তো হারবে শিওর। বিএনপি জিতবে, কিন্তু বিএনপি দেশ চালাতে পারবে কিনা এটা সন্দেহ আছে, কারণ দেশের অর্থনীতি সব বিকল। প্রবাসী আয় রিমিটেন্স বলে না বেশি বেশি আসে, প্রবাসী আয় মাত্র 5% ফর্মাল চ্যানেলে আসে, আর সব টাকা বাইরে দিয়ে আসে, কোনো লাভ হচ্ছে না। অর্থাৎ অর্থনীতি ইনভেস্টমেন্ট নাই, ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কথা বাদ দেন, ব্যবসা নাই, কি আছেটা কি বলেন, প্রশাসন চলে না, পুলিশ চলে না, দেশটা তো তছনছ আপাতত বস্তু, সব সেক্টর এখন অচল হয়ে গেছে। গ্রামীণ ব্যাংক আর স্টার্লিং, হ্যাঁ গ্রামীণ ব্যাংক আপনি দেখেন, গ্রামীণ ব্যাংক হেটা তলের ভিতরে, তারপরে স্টার্লিং অ্যান্ড টাইলসে হেটার ভিতরে আবার এটার অংশীদার হলো গ্রামীণ ব্যাংক আর গ্রামীণ ফোন। দেশের কি উপকার। তারপরে গ্রামীণ স্টারলিংকের যে রেট, যারা চালাবে ওরা তো বিদেশে চলে গেছে টাকা দিয়ে, এই স্টারলিংক চলবে কেমনে? গ্রামীণ ব্যাংকে ডক্টর মোহাম্মদ ইউনুস এটার বদৌলতে আপনার নোবেল প্রাইজ পাইছে। গ্রামীণ ব্যাংকের রেটিং কোথায়? একদম তলানিতে, একদম তলানিতে ব্যাংক। এটা চলে না, উনি চালাতে পারেন না, ব্যাংক চালাতে পারেন না। হ্যাঁ, এবং ওনার যে জোবরা গ্রামে ব্যাংক উনি শুরু করছিল, 24 জন আত্মহত্যা করছে লোন মাল্টিপ্লাই হওয়ার কারণে, দিতে পারে নাই। গ্রামীণ ব্যাংকের লোন নিচে একটা সিঙ্গেল উদাহরণ দিতে পারবেন যে এই লোকটা সচ্ছল হয়েছে? কিন্তু নোবেল কমিটি তো তাকে পুরস্কার দিয়েছে, সারা বিশ্ব তাকে তো সেই স্বীকৃতি দিয়েছে। এটা এরপরও আরো অনেক পদক পেয়েছেন তিনি। নোবেল কমিটি শেখ হাসিনা বহুত পদক পাইছিল, বহুত ডক্টরেট ডিগ্রি মাথায় করে, আপনি আমার কলিগ ছিলেন, মাথায় ঝুরিত করে নিতে পারবেন না, যেখানে গেছে এখানে পিএইচডি পাইছে। পিএইচডি ওরকম হয়েছে নাকি? আপনার নোবেল প্রাইজ পাইছে উনি বিল ক্লিন্টনের ওয়াইফের ক্লাসমেট ছিল। এখন তো অনেকেই তো দেখা যায়, এখন তো নোবেল প্রাইজ হয় নানান ইস্যুতে, আপনার তাকে ব্যবহার করার জন্য দেওয়া হয়। এ তো আমেরিকান কন্ট্রোলে। ডক্টর ইউনুস সাহেব তো আমেরিকান সিটিজেন, দিয়ে দিছে, দেশের লোক দিয়ে দিছে, সমস্যা কি? মানুষ ফেরেশতা না, দোষ ত্রুটি আছে, কিন্তু উনি যে চালাকি করে, চতুরতা করে, এই গরিব দেশে খেলাধুলা করে। এই ধরেন বলেন তো দেখি, একমাত্র আওয়ামী লীগ ছাড়া ওনার সমর্থক তো সবাই ছিল। উনি নিজে হাতে, এক সময় আওয়ামী লীগও সমর্থক ছিল, বিরোধটা তো পরে হয়েছে না, আমি বলছি যখন ভাগায় দিছে আওয়ামী লীগকে, সবাই তো একসাথে ছিল, উনি নিজে কিন্তু 2 ভাগ করে ফেলছে। এখন আপনি খেয়াল করে দেখেন, আওয়ামী লীগকে বিএনপিকে বিরোধী দল বানাইছে তিনি। জাপান যা বললো না, একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, পরে মিটিং ডাকছে না, 28টা দল গেছে, তার 25টাই গেছে ডিসেম্বরে নির্বাচন চাই।